কোণারকের সূর্য মন্দিরের আসল রহস্য কি, যা শুনলে তোমাদেরও গা শিউরে উঠবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ গাইস, আমি পুরী যাচ্ছি, আর সেটা হঠাৎ করেই ঠিক হয়েছে, তাই যাচ্ছি। আর তোমাদেরকে দেখাবো যে পুরীতে গিয়ে কি করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো আমি কি করছি। আর আমি বাবা মার সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিদিদের সাথে। সেই জন্য বাবা মার জন্য একটু মনটা তো খারাপ হচ্ছেই, একা একা যেতে আমার একটুও ভালো লাগছে না, কারণ আমি যতবারই যেখানেই যাই আমার বাবা মার সাথেই যাই। যাই হোক, তবুও মা বললো যে ঘুরে আয় তুই, ওই জন্য চলেই যাচ্ছি। চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আমাদের পুরীর ফার্স্ট ব্লগটা যারা দেখেছো, মানে ডে 1-এর ফার্স্ট ব্লগটা, তারা তো দেখেইছো আমরা প্রথম গিয়েছিলাম পুরীতে গিয়েই নন্দনকাননে। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আর এখন আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, এটাও আমরা ডে 1-এই দ্বিতীয় জায়গা। কোথায় যাচ্ছি এখনই বলবো না, চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি। কোথায় বলো তো ঢুকছি? নিশ্চয়ই তোমরা এই সামনেটা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এসেছি সূর্য মন্দিরে। আর এটাই সেই কর্ণাটকের সূর্য মন্দির, আর যেখানে নাকি ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হয়। যাই হোক, আর জামাইবাবু গিয়ে টিকিটটা কেটে নিয়ে চলে এলো। আর আমরা যেহেতু বিকেল টাইমে এসেছিলাম, মানে এই সময় সূর্য এবার অস্ত যাব হয়েছে, তাই দারুণ লাগছিল। সূর্যটাকে পুরো লাল হয়ে জ্বলছিল আকাশে। চলো এবার তোমাদের সাথে এই মন্দিরের কিছু অজানা তথ্য আমি শেয়ার করব। বঙ্গোপসাগরের তীরে উদীয়মান সূর্যের রশ্মিতে স্নান করা কর্ণাটকের সূর্য মন্দির। এখানে কোনা কথার অর্থ হলো কোণ, আর অর্ক কথার অর্থ হলো সূর্য। 1238 সালে কলিঙ্গের রাজা নরসিংহদেব এখানে 12 একর জায়গার ওপর 1200 শ্রমিকের সাহায্যে 12 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরটি কেন তৈরি হয়েছিল তার পিছনেও রয়েছে একটি রহস্যময় কাহিনী। এই কাহিনী অনুযায়ী কৃষ্ণের পুত্র কোনো এক অভিশাপের কারণে কুষ্ঠরোগে আক্রান্ত হন। তিনি এই রোগ থেকে মুক্তি পেতে চন্দ্রভাগা নদীর তীরে 12 বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন। আর কথিত আছে তার তপস্যায় নাকি খুশি হয়ে সূর্যদেব তাকে এই রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে এই পবিত্র স্থানে সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন সূর্য ভক্ত নরসিংহদেব। এই মন্দিরটি সূর্যদেবের কাল্পনিক রথের আদলে বানানো হয়েছিল। এই রথটিকে 7টি ঘোড়া টানছে, আর রথে রয়েছে 24টি চাকা। এই মন্দিরে অবস্থিত 24টি চাকার মধ্যে 2টি চাকা নাকি আবার সূর্যের আলোর সাহায্যে সময় নির্ধারণও করতে পারে। এই মন্দিরে আরও একটি রহস্য হলো, আজ পর্যন্ত এই মন্দিরে কোনো দেবতার পুজো হয়নি। কিন্তু কেন কোনো দেবতার পুজো কেন হয়নি এই সূর্য মন্দিরে? বলা হয়ে থাকে এই মন্দিরের প্রধান কারিগরের পুত্র এই মন্দিরটি উদ্বোধনের আগের দিন এই মন্দিরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর এর কারণ হিসাবে জানা যায় যে রাজা আদেশ দিয়েছিলেন এই মন্দিরটি 1200 কারিগরকেই নির্মাণ করতে হবে। কিন্তু যখন মন্দিরের চূড়াটিকে অনেক চেষ্টার পরেও কোনো কারিগরই বসাতে পারছিলেন না, তখন প্রধান বাস্তুকরের পুত্র বা কারিগরের পুত্র এটিকে যথাস্থানে বসাবার দায়িত্ব নেন, এবং তিনি সঠিক সময়ের মধ্যেই চূড়াটিকে সঠিক স্থানে স্থাপন করেন। কিন্তু কারিগরের পুত্র এটি ভেবে ভয় পেয়ে যান যে রাজা যদি জানতে পারে 1200 শ্রমিক নয়, তার বদলে একজন ছোট শিশু এই মন্দিরটিকে সঠিক স্থানে সঠিক সময়ের মধ্যে স্থাপন করেছেন, তাহলে রাজা নিশ্চয়ই সেই 1200 শ্রমিককে মৃত্যুদণ্ড দেবেন।
আর এই ভয়েই সেই শ্রমিকের পুত্র 1200 শ্রমিককে বাঁচানোর জন্য মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। সে কথা জানতে পেরেই রাজা এই মন্দিরটি যেহেতু তিনি আত্মহত্যা করেছিলেন তাই অপবিত্র হয়ে গেছে, তাই রাজা এই মন্দিরটিতে কোনো মূর্তি প্রতিষ্ঠা করেননি। এটি ভারতের এমন এক মন্দির যেখানে মানুষের সম্পূর্ণ জীবনচক্রটিকে এই মন্দিরের সাহায্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে প্রাকৃতিক কারণে ও মানুষের অত্যাচারের কারণে এই মন্দির অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাও এটি এই ভারতের ঐতিহ্যকে সমানভাবে আজও বহন করে চলেছে। যদি এই ভিডিওর কিছু কথায় বা কোনো ঘটনায় আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কারণ যতটুকু আমি জানি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এতে তো ভুলচুক হতেই পারে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের গোটা মন্দিরটাও ঘোরা হয়ে গেছে। এবার আমরা ফিরতি পথে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আবার ফিরে আসবো পুরীর Day 2 Part 1 ব্লগ নিয়ে। চলো, টাটা।